বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে নিয়ে মাদ্রাসায় যায়। হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলেটারে আপনার কাছে দিয়ে গেলাম, ওরে বড় আলেম বানাবেন এবং বড় হাবেদ বানাবেন, এরপরে আমার কাছে দিয়ে আসবেন। 1 নম্বর আলেম হইতে হবে, 2 নম্বর ওলি হইতে হবে। এটা না হওয়া পর্যন্ত ওরে আপনি বাড়ি যাইতে দিবেন না। কেমন মা একটু পর আপনারা বুঝতে পারবেন। এই কথা বলিয়া সন্তানকে রাইখে চলে আসে। কয়েকদিন পর হযরতে বাইজিদ মার জন্য কোরআন পড়তেছে। উস্তাদকে ডাক দিয়ে কয়, উস্তাদ জি আমাকে একটু ছুটি দেন, আমি বাড়ি যাব। কেরে বাজান কেবল না, তুই আসলে এত তাড়াতাড়ি ছুটি চাও কে? হুজুর মার জন্য মায়া লাগে, মার জন্য কোরআন পড়তেছে, আপনি আমাকে একটু ছুটি দেন। এই কথা বলার পর উস্তাদ বলতেছে, বাজান এত তাড়াতাড়ি যেতে দেওয়া যাবে না, তবে তোমাকে বাড়ি যেতে দিব। এত তাড়াতাড়ি না, বাড়ি যেতে পারো, একটা কাজ তোমাকে করা লাগবে। কয় কি? কমপক্ষে কোরআনুল কারিমের 2 ভাগ তোমার মুখস্থ করা লাগবে। বাইজিদ বুস্তামি বলে, আচ্ছা হুজুর ঠিক আছে, আমি আজকে থেকে শুরু করে দিলাম। মন দিয়ে পড়ালেখা করলো। আমার ভাইরা একেবারে অতি দ্রুত পুরে কোরআনের 22 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলা। 22 পারা যখন মুখস্থ হয়ে গেছে, উস্তাদকে যায় কয়, হুজুর উস্তাদ জি আগে জামানে কত, উস্তাদ জি আমাকে না এখন একটু ছুটি দিবেন না? আপনি না বলছেন কোরআনের বেশিরভাগ মুখস্থ হইলে আপনি আমাকে ছুটি দিবেন, আমি তো 3 ভাগের 2 ভাগের বেশি মুখস্থ করছি, আমার ছুটি দেন না? উস্তাদ বলছে, আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও। বাইজিদ বুস্তামি বাড়ি চলে গেলেন। বাড়ি যাই আমার দরওয়াজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে থেকে সালামের আওয়াজ পাইতেছে মা, এরপরও কোনো কথা বলে না। বারবার বাইজিদ বলে, মা আমি তোমার বাইজিদ আসছি, দরওয়াজা খোলো না। বাইজিদের মা দরওয়াজার সামনে এসে বলতেছে, এ বাইজিদ তুই তো আমার বাইজিদ না। আমার বাইজিদ কখনো এত তাড়াতাড়ি বাড়ি আসতে পারে না। আমার বাইজিদ যে সে কোরআনের আলেম হবে, যুগের ওলি হইয়া বাড়ি আসবে। আমার বাইজিদ এত তাড়াতাড়ি বাড়ি আসতে পারে না। বলতেছে, মা আমি তোমার বাইজিদ দেখা করতে আসছি, আবার চলে যাব। কয় না, আমার সাথে এখন সাক্ষাৎ হবে না। তুমি যদি আমার বাইজিদ হয়ে থাকো, এই যেই মাদ্রাসায় দিয়েছিলাম আবার ওখানে চলে যাও, ওখান থেকে পড়ালেখা শেষ করে আলেম হবা, আলেমের পাগড়ি মাথায় পরে আমার সাথে দেখা করবা। মা এই কথা বলার পর হযরতে বাইজিদ বুঝতে পারলো আমার মা তো নরমাল মা না, আমার কথায় পড়বে না, আমি মাদ্রাসায় চলে যাই। তাড়াতাড়ি আবার মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যেয়ে পড়ালেখা শুরু করে দিল। আমার ভাইয়েরা একবারে কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে। আলেম করার পরে হযরতে বাইজিদ বলে, উস্তাদ জি আমি তো হাফেজ হইলাম, আলেম হইলাম, মৌলানা মুফতি শেষ করে ফেলাইলাম, আমাকে কি এখন মা দেখতে দিবেন না? উস্তাদ বলতে, বাজান রে তোমারে যেতে দেব, আগামীকালকে তোমার মাথায় একটা পাগড়ি পরায় দিব। সেটা হলো আলেম হইলে মানুষের মাথায় পাগড়ি পরায়, হাফেজ হইলে মানুষের মাথায় পাগড়ি পরায়, সম্মানের পাগড়ি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও বান্দা ভালো করে জেনে রাখো, তোমাদের মধ্যে যারা 2টা জিনিস অর্জন করবে, 1 নম্বরে আমি আল্লাহর উপর ঈমান আনবে, 2 নম্বর ধর্মীয় জ্ঞান তথা কোরআনের ইলম অর্জন করবে, আমি রব্বুল আলামিন তাকে দুনিয়াও সম্মানিত করে আখিরাতেও সম্মান দিয়ে দেয়। আমার ভাইরা এই জন্য আমাদের মাথায় যে পাগড়িটা পরাই দেয়, যে হুজুরের মাথায় পাগড়ি, এটা হলো সম্মানের পাগড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হযরতে বাইজিদকে বলা হইল, বাবা আগামীকালকে সকালবেলা তোমার মাথায় পাগড়ি পরানো হবে। এই কথা বলার পরে বাইজিদ ঘুমায় পড়ল। গভীর রাত্রে আমল করে যখন ঘুমায় রয়েছে, বাইজিদও ঘুমানো, বাইজিদের উস্তাদও ঘুমানো। ঘুমের ভিতরে সুবহানাল্লাহ সর্বোচ্চ আওয়াজে বলবেন আমি বলার পর, ঘুমের ভিতরে একজন মানুষ এসে সাক্ষাৎ করল। তিনি বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উস্তাদ কে এসে কয়, এ বাইজিদের উস্তাদ
তুমি না আগামীকালকে বাইজিদের মাথায় পাগড়ি পরাবা? কয় জি হুজুর, পাগড়ি তো পরাবো। কয় কয়টা পাগড়ি? কয় একটা পাগড়ি পরাবো। কয় বাইজিদকে একটা পাগড়ি পরাইলে হবে না, দুইটা পাগড়ি পরাইতে হবে। একটা পাগড়ি পরাই দিবেন যে তোমার বাইজিদ পড়ালেখা শিখছে, সে এলেম অর্জন করছে, ওইভাবে আমল করতেছে। আর একটা পাগড়ি পরাই দিবা এই যুগে যারা ওলি হবে, ওলি হওয়ার একটা পাগড়ি পরাই দিবা যে তোমার বাইজিদ শুধু আলেম না, যুগ শ্রেষ্ঠ একজন ওলি। কে বলে দিল? কে? আল্লাহর রসুল। কে বলে দিল? আল্লাহর রসুল বলে দিলেন। বাইজিদের উস্তাদকে এই কথা বলে দিয়ে উস্তাদজি ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বাইজিদকে ডাক দেয়া কয়, বাইজিদ আয়, ফজরের নামাজের পরে একটা পাগড়ি তোরে পরাইতে চাইছিলাম। ও বাইজিদ, একটা পাগড়ি তোরে পরাইলে হবে না, তোর মাথায় দুইটা পাগড়ি দেওয়া লাগবে। এটা যেমন তেমন মানুষের নির্দেশ না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের ভিতরে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী বলেছেন তোমাকে দুইটা পাগড়ি পরানোর জন্য। একটা পাগড়ি হলো আলেম হওয়ার পাগড়ি, আর একটা পাগড়ি হলো তুমি যুগের ওলি। পাগড়ি দুইটা পরাইয়া দিল বাইজিদকে। বললো এবার পাগড়ি বাইজিদ তোমার মার কাছে চলে যাও। বাইজিদ বুস্তামি মার কাছে যায়, সালাম দেয়। মা, আল্লাহু আকবার। ছেলের জন্য দোয়া করতে করতে অন্ধ হয়ে গেছে, একেবারে অসুস্থ। বলতেছে কে তোমায় আমারে সালাম দাও? বাইজিদ কয় মা, তুমি আমারে চিনতে পারো নাই, আমি তো তোমার সেই বাইজিদ যার কথা তুমি বলেছিলে আলেম না হয়ে জানি বাড়ি না আসে। আমি তো আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, মুফতি হয়েছি। আমাকে উস্তাদ দুইটা পাগড়ি পরাই দিছে। একটা পাগড়ি আলেম আর হাফেজ হওয়ার জন্য উস্তাদ পরাইয়া দিছে, আর একটা পাগড়ি রাসূলুল্লাহর নির্দেশে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে উস্তাদজিকে জানাই দিছে, সেটা হলো ওলি হওয়ার আর একটা পাগড়ি পরাই দিছে। হযরত বাইজিদের মা এবার বাইজিদকে বলে, বাবা তুই আমার বুকের ভিতরে আয়। আমি মা এত বড় কঠোর না, আমি যদি কঠোর না হইতাম তুই মানুষ হতে পারতি না, যার কারণে আমি তোরে পাঠাইয়ে দিতাম, বেজার হইস না। আমার আশা পূরণ হয়ে গেছে বাজান, আমাকে তাড়াতাড়ি এক বদনা পানি এনে দে, আমি অজু করব। বাইজিদ নিজে যাইয়া পানি এনে দিয়ে মাকে অজু করাই দিলেন। মা বলল বাজান আমার যাই নামাজটা পশ্চিম দিকে বিছাইয়া দে। মা যেমন সন্তান তেমন বুঝাইতে যায়, ঘটনাটা আনছি মনে আছে নাকি? আমার যাই নামাজটা পশ্চিম দিকে বিছাইয়া দে। এবার যাই নামাজটাকে যখন পশ্চিম দিকে বিছাইয়া দিল, কিরে আল্লাহু আকবার, যায় নামাজটা যখন পশ্চিম দিকে বিছাইয়া দিল, মা 2 রাকাত নামাজ পড়লো। ওই নামাজটা হলো শুকরিয়াতান 2 রাকাত নামাজ। আমার ছেলে বহুত বড় আলেম হইছে, বুজুর্গ হইছে। বাইজিদের মা এবার নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দিলের নেক আশা মিটাইয়া দিয়েছ। এই দুনিয়া থাকার জায়গা না। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, সাদিদ থাকতে পারে নাই। যারা তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, দুনিয়ায় খোদা বলে দাবি করেছে, তারা পর্যন্ত থাকতে পারে নাই। আল্লাহ এই দুনিয়ায় আমিও থাকতে পারবো না, তবে রব্বুল আলামিন আমার এখন আর দুনিয়ায় থাকার ইচ্ছে নাই। আমার ছেলে বড় আলেম হয়েছে, আমি এখন মাজুর অসুস্থ। আমি যদি বুঝতেই থাকি আমার সন্তান আমাকে খেদমত করতে গেলে সে কোরআনের খেদমত করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত কবুল করে নাও। বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে বাইজিদের মা ওখানে ইমানের সাথে মৃত্যু হয়ে গেল। আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাই যেটা হলো, মা যদি দোয়া করে, মার দোয়া কখনো বিফলে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, মা তুমি সারা রাত্র ফেসবুক আর ইউটিউব দেখিয়া কখনো নেককার সন্তান জন্ম দিতে পারবা না। দেখা যায় মা সিজার হওয়ার জন্য ফরিদপুর দৌড়ায়, এই সময় পর্যন্ত তার মুখে আল্লাহর নাম নাই। কথা কয় না? 2 দিন পরে সিজার হবে, ওর পেট কাটা হবে, না জানি আজরাইল আইসে ওর জন্য বসে রয়েছে, তারপরে ওই সময় আল্লাহর কথা স্মরণ হয় না। তোমার গর্ভে থেকে সন্তান দুনিয়া আসলে তার জন্য যতই সুরে পড়ে ইয়াসিন করে ফুদা হুজুরির দোয়া কবুল হবে না। তুমি যদি সন্তানকে ভালো বানাইতে চাও, সন্তানটাকে কোরআনের শিক্ষা দেওয়া। বা
কথা কয় না। তোমার সন্তান যখন কুরআনুল কারীমের ওই আয়াতটা পড়বে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমার সন্তান যখন জানবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কি বলেন? আল্লাহ বলেন তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। কেননা তোমার মা বাবা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে কে? আরো জোরে বলেন। এই মারে কি কষ্ট দেওয়া যাবে? তো এই শিক্ষা যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি বুঝবো কেমাই যে মার খেদমত করতে হইবে। শিক্ষা যদি না থাকে তাহলে বোঝা যাবে। কিন্তু অথচ আমাদের বর্তমান যে চিত্ত ভাইলে মারা সমাজে আছে, এর মা না বাপ, এ মার চেহারা দেখলে বোঝাই যায় না। বোঝেন নাই কথাটা? মহিলারা পড়বে কি? মহিলাদের পোশাক আছে না নাই? আরো জোরে কন। কিন্তু মহিলারা তো বর্তমান প্যান্ট পরে, শার্ট পরে, কথা কয় না। এ মা বইলে চিনা যায় এদেরকে। এদেরকে দেখলি পর্যন্ত শয়তান পর্যন্ত লজ্জা পায়। এদের পোশাক দেখলে কে লজ্জা পায়? এ তো মা। আমি বলতেছি আফসোস করে, তোমারে আমার আল্লাহ কত মর্যাদা দিল। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকার। তিন প্রকার মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কে বলেছে এই কথাটা? আপনারা বলেন না। নবী বলেছেন তিন প্রকার মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হলো যারা দান করে খোটা দেয়, তারা আল্লাহর জান্নাতে যাবে না। দুই নম্বরে ওয়ালা মানু ওয়ালা আকুল, পিতামাতার সাথে যারা অবাধ্য আচরণ করে, তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তিন নম্বর ওয়ালা মুদমিনু খামরিন, যারা মদ পান করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। যারা নেশা খায়, মদ, তাড়িয়া বা গাঁজা, ফেন্সিডেন্ট, এইগুলো খাইয়া যারা নেশা করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি বলতে চাই, আল্লাহর রসুল তোমার সম্মানের কথা বলল, স্বয়ং আল্লাহ তোমার সম্মানের কথা বলল, আর তুমি যে চলাফেরা করো এটা তো দেখলে পরে শয়তান পর্যন্ত লজ্জা পায়। শয়তান পর্যন্ত কি পায়? লজ্জা পায়। আমার ভাইরা, আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। উনি এই বিষয়ে একটা কথা বলছিল, বলবো? উনি বলছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট নাটো শাটো, সানগিলা চোখে তার যেন কোন জমিদার। বুড়ো জুতা পায়ে দিয়ে, কাতে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি গায়ে পুরুষ মানুষ না। মাশাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা, হায়াপা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। এটা হলো মহিলা। নাউজুবিল্লাহ বলে। আর আমাদের ছেলেদের ব্যাপারে কি বলে? লম্বা লম্বা আছে চুল, হাতে দিও আছে, কানেতে আছে দুল, হাতে সোনার চুরি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে খাতায় আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি গায়ে মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুশাব্বিহাতিন নিসাই বির রিজাল। নবী আমার বলেন, যে সমস্ত পুরুষরা মহিলার সুরত ধরবে আর যে সমস্ত মহিলারা পুরুষদের সুরত ধরবে, উভয়ের উপর আল্লাহর লানত। এই জন্য আমার মাদেরকে বলবো, মা তুমি যদি নেককার মা হয়ে যাও,
যাও, তুমি যদি মা পর্দাওয়ালা মা হতে পারো, জিকিরওয়ালা মা হতে পারো, স্বামীর খেদমত করনেওয়ালা মা হতে পারো, তাহলে তোমার গর্ভের থেকে আল্লাহর মেহেরবানিতে বাইজিদ বুস্তামি বের হবে, আব্দুল কাদের জিলানি বের হবে, আব্দুল গফফার বের হবে, আল্লামা ইসমাতুল্লাহ কাসেমি বের হবে। এর জন্য শর্ত হলো মা ভালো হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? বাবা ভালো হওয়া লাগবে, হালাল উপার্জন করে খাওয়া লাগবে। সারা জীবন মদ জুয়া, সারা জীবন চুরি টাকাবি সুদ ঘুষ খাইছ, আর তুমি সন্তানটাকে বড় বুজুর্গ বানাবা। আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? মদ জুয়া আমাদের এই দেশে তো সুদ ঘুষ নাই, কি বলেন আছে? কম না বেশি? এই জন্য আমাদের ভাইয়েরা, আমরা যদি নেককার সন্তান চাই তাহলে আমাদেরকে আগে নেককার হতে হবে। আমাদেরকে আগে কি হইতে হবে? নেককার হইতে হবে, তাহলেই তো আমার গর্বের সন্তানটা ভালো হবে। দেখেন বেলা, আপনি যখন ফজরের নামাজ ডাক দিবে, মসজিদ থেকে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো নামাজের দিকে। ঘুমের চাইতে নামাজ বলো, এক একটা আলফাজের মধ্যে এক একটা প্রকার ডাক দেওয়া হয়। তখন যদি তুমি যাই নামাজটা নিয়ে চলে আসো নামাজ পড়ার জন্য, আমার ভাইরা, তোমার সন্তান যখন দেখবে তোমার নামাজ পড়া, সন্তানটাও নামাজের জন্য পাগল হয়ে যাবে। বাবা যদি ভালো হয়, ছেলেটা ভালো হয়, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা একটা কথা অনুরোধ করে বলিয়া যায়, পর্দার আড়ালের মা বোন যারা আছো, খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন 4 প্রকারের মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, 4টা আমল করবা। হাদিসেতে ফরমায়েছে নবী দুজাহান, নারী লোক জান্নাতে যাবে, 4টি তাদের কাম। জোরে বলেন কয়টা? হাত জাগান। 4টি তাদের কাম মনে থাকবে তো? আপনাদের স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকে মুখস্থ করাইতে পারবেন? 1 নম্বরে 5 ওয়াক্ত পড়িবে নামাজ, রমজান মাসের রোজা, হুস্তাকিতে এসবগুলো হয় না যেন কাজা। সতীত্ব করিবে রক্ষা পর্দায় থাকিয়া, স্বামীকে করিবে খুশি খেদমত করিয়া। কয়টা হইল? জোরে বলেন। 1 নম্বর হলো মা বোনদেরকে বলে যাই, মা জুনায়েদ হুজুরের কোনো ওয়াজ না, আমার জবান দিয়ে বের হইতেছে এটা নবীজির কথা। তোমরা যদি জান্নাতে যাইতে চাও 4টে কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কথা বলো ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা লাগবে, সামনে রোজার মাস আসতেছে। 3 নম্বরে তোমার সতীত্বের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত? সতীত্বের হেফাজত। সতীত্বের হেফাজত করতে হলে দেওর, ভাসুর, খালাতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য ভাই যারা আছে তাদের সামনে পর্দা করা লাগবে, কথা বলো ঠিক কিনা? বেপর্দায় যদি চলো, আজকের সমাজের মধ্যে দেখিয়ে নাও, বেপর্দায় চলার কারণে মানুষের ভিতরে ঈমান কত বড় দুর্বল হয়ে গেছে। 4 বছরের শিশু পর্যন্ত ধর্ষিতা হয়। কথা কয় না রে? মাত্র 4 বছর, দুদু বছর মাত্র 4টা, 4 বছরের শিশু মেয়েরা ধর্ষিত হইতেছে, কথা কন ঠিক কিনা? 8 বছরের আসিয়াকে দর্শন করে মেরে ফেলা হলো। আপন তাও 8 বছরের সে আসিয়াকে দর্শন করে মেরে ফেলাইলো। এই জন্য নবী কয় বেশি বুঝবার চেষ্টা করবা না। যতই আল্লাহ দেখ আর যতই সোহাগ দেখ না কেন, তোমারে যত ভালোবাসুক না কেন, পুরুষের সাথে পর্দা করা জরুরি। খবরদার তাদের সামনে বেপর্দায় যাবা না, ওই জায়গা গেলে পরে দুর্ঘটনা হয়ে যাইতে পারে। এই জন্য বলে মহিলা তুই জান্নাতে যেতে পারো, তোমার সতীত্বের হেফাজত করা লাগবে। তোমার এই দেহের মালিক হলো একমাত্র তোমার স্বামী, স্বামী বাদে এই দেহের মালিক অন্য কেউ না। স্বামী ইটালি গেছে, এরপরে বাড়ি আসবে, দেহ ভোগ করবে তোমার স্বামী। এই ফাঁকে তুমি ফুকু ফাঁকু দিয়ে অন্য কোনো মানুষের সাথে কথা বলতে পারবা না। সতীত্বের হেফাজত করা, মহিলারা জান্নাতে যাবে কয় কাজ করলে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা লাগবে। 3 নম্বরে সতীত্বের হেফাজত করা লাগবে। আর 4 নম্বর স্বামী যেমনই হোক না কেন স্বামীর খেদমত করা লাগবে। কার খেদমত? আরো জোরে।
জোর হলো না, স্বামীর খেদমত করা লাগবে আমার ভাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী হলো গায়ের পোশাকের মতো। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে যায় স্বামী তার পাশে দাঁড়াবে, আর স্বামী যদি কোনো মুসিবতে পড়ে যায় স্ত্রী অবশ্যই তার হক আদায় করবে। কোনো স্ত্রী যায় যদি মাথায় স্বামীর মাথার মধ্যে যাই একটু হাতটা দিয়ে সুন্দর করে মেসেজ করার উদ্দেশ্যে একবার চুল ধরে একটু এমন আস্তে আস্তে আরামদায়ক টান দেয়, তাহলে তার আমলনামায় 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব দেওয়া হয়। আমার ভাইরা, কোন মহিলা যদি স্বামীকে বাতাস দেয়, পাঙ্খাটা ডানে নিবে বামে নিবে, প্রত্যেক গুল্লের বিনিময়ে 7.5 ভরি করিয়া স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব পায়। আমার ভাইয়েরা, মহিলা যদি দাড়িটা এসরায় দেয়, স্বামীর দাড়িটা পরিপাটি করিয়ে দেয়, 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব পাওয়া যায়। কোনো মহিলা যদি এইভাবে স্বামীর জামা কাপড়টা ধুয়ে দেয়, প্রত্যেকটা কাঁচার বিনিময় 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব পায়। জোরে জোরে কয় সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মহিলা যদি স্বামীর ঘর ঝাড়ু দেয়, ও দোস্ত বাইতুল্লাহ শরীফ ঝাড়ু দেওয়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আরো জোরে কয়, স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে খানা খায়, প্রত্যেকটা ভাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 100 করে নেকি স্বামী স্ত্রীর আমলনামায় দেয়। খুশি নেবে যায়? আরো জোরে কয়। অনেক মহিলারা কই প্লেটে খাবো না, পানি পানি খাবো না, কই বিটা মুখ লাগাইলো কে? মানে স্বামী মুখ দিছে, দুই আনছে গিলাস, কয় 3 বার দুলি হবি না, 7 বার দুইতে হবি, মনে হয় কুত্তাই খাইছে বাড়ি। কথা কয়। অথচ মা তুই চিনলি না, এটা তো তোর স্বামী। তোর স্বামী যেখানে মুখ লাগাইছে তুই ওখানে মুখ লাগা, ওই জায়গা তোর জন্য বরকত রয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য স্বামীর সতীত্বের হেফাজত করবা আর স্বামীর খেদমত করবা। এই 4টা আমল যদি মা তুমি করতে পারো, আল্লাহর জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, অনেক মহিলা কয় হুজুর আমাদেরকে জলমের কইতেছেন, আমার স্বামীটা আপনার ওয়াজের সামনে বসা আছে, জানেননি কেউ কি করে? আমি কই না। কয় হুজুর এইবার শুনে নেন, ও তো 250 টাকা কামাই করে আর 300 টাকা মুনাজাতে যায় খরচ করে। কয়শো টাকা খরচ করে? 300 কোথায় যায়? মুনাজাত তো আগে বুঝতাম না, একদিন ওয়াজেতে আসতেছি লক্ষণে মাদ্রাসা 12 দেই 10-12 টাকা যাইতেছে। আমারে আমার ড্রাইভার কয় হুজুর সেরেনে কারা? আগে কারা? কয় মুনাজাত। যাক আলহামদুলিল্লাহ। তো এরাও ভালো একটা কাজের তাহলে নিশ্চয়ই কোনো ওয়াজ নসিহতে চাইছে। কয় হুজুর ও না কি হুজুর টাস টাস, ওরা টাস খেলে আইলো। এরপরে চিল্লাম আমি মুনাজাত পাঠি, আয়ে কেরা আরবার সর মে কুশাদ দেগারেরা তাজেবার সর মে নিহার। ও দোস্তরে আমার, টাস খেলা মারাত্মক বড় গুনাহ মারায়। খবরদার 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 স্বামী, তুমি মুনাজাত পাঠিতে যায় টাকা পয়সা ব্যয় করবা না, এবার গাঁজা খেয়ে টাকা পয়সা ব্যয় করবা না। স্ত্রী তখন নারাজ হয়ে যাবে, স্ত্রীর হক তুমি ঠিক মতো পাবা না। তুমিও দিনদার স্বামী হয়ে যাও, তুমি তাড়াতাড়ি আব্দুল গফফার সাহেবের মজলিসে চলে যাও, যাইয়া তুমি তওবা করিয়া সুন্দর করে নিজেকে সাজায় ফেলাও। আল্লাহর কাছে তওবা করো, হুজুরের কাছে যাইয়া বলো হুজুর সারাটা জীবন মদ জুয়া হিরোইন গাঁজা যাবতীয় যত গুনাহ ছিল সব কিছু আমি করছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে কি করবে না? আমার আল্লাহ তখন তোমারে ডাক দিয়ে কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ কই বান্দা
তুমি তোমার নফসের উপর জুলুম করছো না? তুমি মদ খাইছো, তুমি গাঁজা খাইছো, ও বান্দা তুমি চুরি করছো, তুমি সুদ খাইছো, তুমি ঘুষ খাইছো, তুমি জিনা করছো। আরে বান্দা, এখন তোমার ভুলের প্রতি তুমি লজ্জিত হইছো। আয় আয় বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার এমন একটা দরবার, এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। বর্তমান জামানায় কিছু পীর আছে, তাদের কাছে গেলে বের হলো কেউ খালি হাতে ফেরে না। কথা কন, পীররা এত ভালো হইছে, বর্তমান ভালো হইতে হইতে এমন পর্যায়ে পৌঁছে গেছে। মঈনুদ্দিন আল হিয়াজুরি এই কুকুরের বাচ্চার ব্যাপারে আমার দিলের সিদ্ধান্ত, আমি যদি ওরে কতল করব, মিডিয়া জানুক, আমার কিচ্ছু আসে জানা, ওরে খুদার কসম কতল করব। রাষ্ট্র আইনে যদি আমার ফাঁসি হয়, ফাঁসির মালা আমি গলায় পড়তে বাধ্য। ও বলে এমন কিছু কথা যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। ও বলে কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আপনারা কেউ ওর পক্ষ দিবেন? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। এখন আপনারা বলেন, ওরে কি ফুলের মালা দিবেন না জুতের মালা দিবেন? আর নবীজি আমার বলে, মানুষ যখন মারা যায়, মরার সময় যদি আখেরি জবানটা, আখেরি বাক্যটা যদি কালিমা হয়ে যায়, ফাদাখালাল জান্নাহ, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। ও মুসলমান, তোমরা জানো আমরা মরার আগে অনেক মানুষ অসুস্থ থাকলে লোকজন যায়, ইমাম সাহেব যায়, হুজুর যায়, নাতিপুতি যায়, কানের কাছে যায় বলে, দাদা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কয় না? কথা কন, জোরে কন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর শয়তানটা কয় কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইয়া। আমার ভাইরা, এই জন্য একটা কথা বলিয়া দেই বাজান রে, আমরা এমন জায়গায় যাব তওবা করার জন্য যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়। যেই জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায় না, ওই পীর আমার কোনো দরকার নাই। এরা কি আমার টাকা পয়সা দেয় নাকি? আমার ভাইরা, আব্দুল গফফার শাহ হুজুরের কাছে চলে যাবা, তোমারে তওবা পড়াইয়া দিবে। এরপরে বলবে বাজান রে, আর জীবনে গুনাহ করিও না, আর জীবনে অন্যায় করিও না, আর জীবনে অন্যায় করিও না। এইভাবে যদি তোমাকে বলে, আমার ভাইরাও কোন সময় তওবা পড়াইয়া দেয়। তওবা পড়িয়া যখন আসবা শেষ রাত্রে আইসা, আমার ভাইরা দেখবা বেলা আল্লাহ তাআলা তোমার কানটা এমন বানাইয়া দিছে, সব কান দিয়ে সব আওয়াজ শোনা যায় না। আমার ভাইরা, গুনাহগারের কান এ দিন বইরা শুধুমাত্র মমতাজের গান শোনে, আছে না নাই? বিভিন্ন গান বাজনা শুনে যে কান বানাইছো, ওই কান দিয়ে কখনো আল্লাহর ডাক শোনা যায় না। আবার এক শ্রেণীর মানুষ আছে, আগে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা ব্যভিচার করছে, বেপরদায় চলছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে একজন আল্লাহওয়ালার সোহবাতে যাইয়া এমন পরিবর্তন হইছে রে দোস্ত, আল্লাহর মেহেরবানিতে শেষ রাত্রেও ঘুমাইয়া থাকে। আমার মাওলা কুদরতি জবান দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু। আসো কেউ গুনাহগার, আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আসো কেউ রিজিকের অভাবে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। তুই কোথায় দৌড়াস? কোনো মাজার তোরে রিজিক দিতে পারে না, পীর তোরে রিজিক দিতে পারে না, ব্যক্তি রিজিক দিতে পারে না, কোন নেতা তোরে রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা,
আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে ডাক দেয়। ওই সময় যদি তুমি উঠিয়া শেষ রাত্রে উঠিয়া ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারো, খোদার কসম খোদার কসম ওই সময় আল্লাহর সাথে কালেকশন হয়ে যায়। আল্লাহর কাছে যা বলবা তাই পাবা। আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। একজন ব্যক্তি হলো মূর্তি পূজক, 70 বছর পর্যন্ত ডাকছে সনাম 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 বইলা। আমার ভাইরা 70 বছর যেই মূর্তিকে ডাক দিল, ওই মূর্তি তো একবারও তার ডাকে সাড়া দিল না। কিন্তু ভুল কর্মে ভুলবশত সনাম বলতে গিয়ে জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে রাব্বুল আলামিন ওর ডাকে সাড়া দিয়ে বলে লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা তুই কি বলবা বলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার হুঁশ ফিরে আইল। ওরে 70 বছর পর্যন্ত সালাম রে সালাম বয়ে ডাকলাম, সালাম আমার ডাকে সাড়া দিল না। একবার আমার জবান দিয়ে ভুলে বের হয়ে গেল সমাজ, ওই সমাজ আমার ডাকে সাড়া দিয়ে দিল। সাথে সাথে দোস্ত আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য তোমাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, গুনাহ তো তোমারও আছে আমারও আছে। আমি ওয়াজ করি দেখে আমি কিন্তু জান্নাতে ভুলে আসি নাই। আমার আমলনামার ব্যাপারে আমি ভালো জানি, আমার আল্লাহ ভালো জানে। তোমার আমলনামার ব্যাপারে তুমি জানো, তোমার আল্লাহ ভালো জানে। এই জন্য দোস্ত আজকের মাহফিল থেকে তওবা করার সিদ্ধান্ত নিয়ে নাও। আজকের থেকে তওবা করব। রাজি আছি তো? তওবা করব। 2 নম্বরে আর কোনো গুনার কাজ করব না। 3 নম্বরে আমার সন্তানটাকে আলেম বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ। আর হুজুর একটা ওয়াজ করছে, সেটা হলো মা বাবার খেদমত করব। মা যদি বেশ্যা হয়, মা বাবার হক কিন্তু অটুট। সন্তানের মা বাবার হক আদায় করা লাগবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে একবার কাঁদতেছে। আল্লাহর নবী বলে আবু হুরায়রা কান্দ কেন? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে। আপনার দরবারে এসে ওয়াজ নসিহত শুনে যাইতে দেরি হয়, এই জন্য মা মেরেছে। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, তাম দুনিয়ার সব জায়গার বিচার সালিশ আমি করতে পারবো, কিন্তু মা যদি সন্তানের বিচার করে, ওই জায়গা মার বিচার আমি নবীও করতে পারবো না। ও আবু হুরায়রা, আমি বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বিচার করার জন্য বলি নাই। আমি ভালো করে জানি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত পাক জবান পাক। আমার নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। ও নবী, আপনার কাছে এসেছি, আপনি আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হিদায়াত দিয়ে দেয়। আল্লাহর নবী বললেন ভাই আবু হুরায়রা, সুন্দর কথা বলেছ। সাথে সাথে নবীজি হাত উঠেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত নসিব করো, কালিমা নসিব করো, ঈমান নসিব করো। নবীজি দোয়া করতেছেন। হযরতে আবু হুরায়রা দোয়া বাদ দিয়ে দিছে, বাড়ির দিকে দৌড়। সাহাবায়ে কিরাম বলে আবু হুরায়রাকে জীবনে কোনোদিন দৌড়ানো দেখলাম না, আজ কেন দৌড়াইলো? তাড়াতাড়ি জামা টেনে ধরে আবু হুরায়রা দৌড়ে বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছে মার দরজার সামনে যায় কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সময় মা দৌড়ে আইসা দরজাটা খুলে দিয়ে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আবু হুরায়রা, তুই আমার কাছে কি জন্য এসেছো আমি জানি না, তবে আবু হুরায়রা তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলে আমি বাড়ি যাই দেখলাম মার চুল বেয়ে সাদা চুল বেয়ে পানি 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 পড়তেছিল। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলো আবু হুরায়রা, জীবনে তোমাকে এমন অস্বাভাবিক দৌড় দেওয়া দেখি নাই, তুমি ভদ্র মানুষ সভ্য মানুষ, এইভাবে কেন তুমি দৌড় দিলা? হযরতে আবু হুরায়রা
বলে, ও সাহাবারা শুনিয়ে নাও, আজকে আমি একটা জিনিস পরীক্ষা করার জন্য দৌড় দিয়েছে, আমার নবীজির দোয়া আগে বাড়ি পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছাই। তবে যে দেখলাম আমার আগে আমার নবীর দোয়া বাড়ি পৌঁছে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, মা বাবার বিচার করার কোনো অধিকার আমাদের নাই। আমি খোদার কসম, অনেক আয়াত আমার মাথার ভিতরে ঘুরঘুর করতেছে, এখন বাপ মা সম্পর্কে বলবো কিন্তু বলার সময় নাই। তবে একটা কথা বলি, বাপ মাকে কখনো আপনারা বিচার করতে যায়েন না। বাপ মার সাথে অনেক সময় রাগ গুসা হইয়া আমরা উল্টাপাল্টা কথা বলে ফেলাই। তবে মাকে বলবো, মা আমারে মাফ করে দিও, ভুল হয়ে গেছে, তবে মা এই কাজটা ভালো না, তো আব্বা এই কাজটা ভালো না, আপনি যদি এইগুলো করেন আমরা কোথায় যাব? আপনার না জান্নাতে যাওয়ার দরকার, আপনি ভালো কাজগুলো করেন। বাপ মাকে বুঝাইতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমাদেরকে তওবা করতে হবে, দুনিয়া থাকার জায়গা না, ওই কবরে আমাদেরকে যেতেই হবে। কবরে যাব না কে কে? একজন একটু হাত তুলে দেখাইতো। আমার এক কাকা আছে, দুইজন আছে, বোঝে না, বোঝে নাই, আমি তো বুঝছি। কবরে আমাকে সবারই যেতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য ওই গ্রামের গরমও চলবে না, বড় গ্রাম ছোট গ্রাম, মাইজে গ্রাম সাইজে গ্রাম, বড় লক্ষণদে ক্ষত লক্ষণদে বান্না লক্ষণদে চুকুইডাঙ্গা কাঁঠাল বাইডা, এরপরে ভাটপাড়া আমাকে বাগুইটা, এই গ্রামের তারতম্য করে আল্লাহর কাছে চলবে না, কথা বলো ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে সবাই সমান। এই জন্য যাওয়ার সময় একটু কবরে যাওয়ার আগ দিয়ে একটু ভাইবে চিনতে যাইতে হবে। একজনের দপ্পাস করে একটা থাবড় দেওয়ার আগে ভাবতে হবে যে আমি যে থাবড় দিলাম আমার চাইতে কি পিটার ঠ্যাং একটা কম নাকি? ওরও যে আল্লাহ বানাইছে, আমারও তো সে আল্লাহ বানাইছে, দপ করে আমি করলাম নাকি? একটু ভাবো, চিন্তা করো। তুমি ফিরাউনের চাইতে বড় ক্ষমতাধর হও নাই, কথা কও ঠিক কিনা? তোমার চাইতে বড় ক্ষমতা ছিল ফিরাউনের। ওই ফিরাউনের আল্লাহ তাআলা বালিশ ছাড়া ঘুম নয় দিছে, ছিল নমরুদি, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, লাস্ট পর্যন্ত আল্লাহ হাতিয়ে দিছে জুতের বাড়ি। কিসের বাড়ি? জুতোর বাড়ি খায় মরছে। কাকা তুমি কি কিসের বাড়ি খাবা? একটু চিন্তা ভাবনা করে দেখো, কথা কও ঠিক কি ঠিক না? এজন্য তওবা করার দরকার আছে, তো তওবা করবো ইনশাল্লাহ। আর মাদ্রাসাকে ভালোবাসবো। আমার আরেকটা কথা জরুরি ছিল, আমার ভাইয়েরা বলতে পারলাম না, সময় নাই, এখন তো চলে যাব আমিও। তবে 4 প্রকার পিতামাতা বড় ভাগ্যবান। কয় প্রকার? ওয়াজের সুরে বলতেছি না, নর্মালে বলি। 1 নম্বর শহীদদের পিতামাতা অনেক বড় দামি। যারা আল্লাহর রাস্তায় কি হয়, শহীদ হয়, তাদের পিতামাতা কি অনেক দামি, তারা জান্নাতে যাবে। এরপরে আপনার আলেমদের পিতামাতা বড় দামি। কাদের পিতামাতা? আলেমদের। এই জন্য সন্তানদেরকে আলেম বানানোর ইচ্ছা আছে না নাই? আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, প্রশ্ন হবে মুটুক মাথায় কে বা কাহারা, জব হবে আলেমেরই মা বাপ তাহারা, সেই মুটুকের জ্যোতি কবে সূর্য চেয়ে দেখ, যদি তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। রাজি আছি তো? সময় নাই, শেষ করে দিলাম। আল্লাহ যদি তৌফিক দেয় বাকি আলোচনা পরে একদিন করবো ইনশাল্লাহ। আপনার তো আমার এলাকার মানুষ নাকি বলেন? এত সময় আলোচনা করছি, বেজার হয়েছেন? খুশি আছেন? কে কে খুশি দেখি? আল্লাহ তুমি সবাই রে কবুল করো। আত্মামান আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের উপর চলতে পারি, দিনের উপর থাকতে পারি। আমার বাড়ি তো এখান থেকে 100 কিলো দূরে নাকি? আমার বাড়ি বড় লক্ষণদা। কোন লক্ষণদা? ওই গ্রামের নাম শুনলে অনেকে বেশি এটা ভালো খবর চায় না। এখন আবার ভালো কয়, কারণ ওই গ্রামে তো এক জায়গায় ধান আর সিটে মিলেই থাকে, ঠিক কি ঠিক না? ওই গ্রামে তো মিয়া খালি খারাপ কবাকে, ওই গ্রাম তো আবার জাফর সাহেবের গ্রাম, ওই গ্রাম তো সাইনুদ্দিন সাহেবের গ্রাম, আর কাগো গ্রাম ওই বিরোধী যে পার্টি আছে ওইগুলোর নাম আর কইলাম না। এই জন্য আমাকে গাইলেনের দরকার নাই, হুজুর মানুষ, আমাকে সাইনুদ্দিন সাহেবের দলে আর জাফর সাহেবের দলে হেলাই দাও, আমরা খুশি, তোমরা খুশি, ঠিক কি ঠিক না? আমাকে বাড়ি ওখানে আলহামদুলিল্লাহ। বাজারে আমার একটা ক্যাডেট মাদ্রাসা আছে, ইকরা আইডিয়াল মাদ্রাসা। আপনার এই মানে কালকে হলো কিবার? মঙ্গলবার। বুধবারের দিন আমার ওখানে মাহফিল, ওই মাহফিলে আসতেছে আপনার হলো মেহেদি হাসান যশোরী। মেহেদি হাসান যশোরী নাম শুনছেন? অনেক বড় বক্তা মেহেদি হাসান যশোরী আসতেছে, আমার বন্ধু মেহেদি হাসান যশোরী। আরও 5 জন বক্তা আছে, একবার সত্যিকে লাগিয়ে যাবে ইনশাল্লাহ, ধুমাধুম, আল্লাহ যদি কবুল করে। বাজারের উপর দিয়ে, কথা কেন ঠিক কিনা? আপনারা ইনশাল্লাহ যাবেন, যাওয়ার জন্য রাজি আছেন না? আপনারা এই কড়া মানুষ গেলে আমার ওই মাহফিলটা একটু ভরে যাইতো, একটু নিয়ত করেন দি কিরা কিরা যাবেন দেখি দি। এনে অর্ধেক হাত উঠে আমি বেজা, আপনারা আমার না খাওয়াই দেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার ওয়াজটাই যাইতে হবে। আর দেলতে নিয়ত করে কোন দিকে কিরা যাবেন। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, আল্লাহ সবাইরে কবুল করো। হাত নামান। এমন 2 সাইডে মাহফিল খালি ওয়াদা করার বলে আমার মাহফিলটা ভরে যেত।
আল্লাহ কবুল করুক। ভাই শৈলগজারের হুনা যার যার অক্ষের তারটা শোনা, আমরা যে যেই মাহফিল দিই সেটা তার কাছে অনেক বড়। আপনাদের মুহতাম সাহেবের কাছে এই মাদ্রাসায় অনেক কিছু। মিয়া এর একটা মাদ্রাসা করার পিছনে কত মেহনত, এটা তুমি আর আমি বুঝবো না মুহতাম ছাড়া। কথা কন ঠিক কি ঠিক না? মাদ্রাসা করব তাও কাজে লাগে, যুদ্ধ লাগে, জিহাদ লাগে, ঘর করবার জিহাদ লাগে। আমার ভাইরা আপনারা এই মাদ্রাসারে দিল দিয়ে ভালোবাসবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? মাদ্রাসারে ভালোবাসবেন, মাদ্রাসায় ছাত্রপাত্র দিবেন, এরপরে মাদ্রাসার বাচ্চাদেরকে লজিন রাখবেন। এ ব্যাপারে তো কিছুই কইলাম না, হুকু ফাকু দিয়ে চলে গেলাম আমি। কিন্তু লজিন রাখলে যে কী লাভ কী ফজিলত এগুলো বলার সময়ও পাইলাম না। বাচ্চাদের লজিন রাখবেন, অনেক মজার মজার কাহিনী আছে। আর আমার মোহতাম সাহেব বারবার বলছিল ঈশার পরে আলোচনা করার কথা, কিন্তু আমার তো এই ডেটে অন্য জায়গায় মাহফিল আছে, যার কারণে আমি বলছি না দোস্ত আমি মাগরিব পর ছাড়া বয়ান করতে পারবো না। তাই মাগরিব পর আলোচনা করলাম, যতটুকু করলাম। আল্লাহ যদি ভবিষ্যতে কখনো পরে সময় দেয় তাহলে আমি লং টাইম ইনশাল্লাহ আলোচনা করব বিভিন্ন বিষয়ের উপর। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলের কাছে দোয়া চাই।